আজ তোমাদের যে অংশটা পড়াবো সেটা হলো লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। লেখচিত্র বা যেগুলোকে আমরা সাধারণভাবে গ্রাফ বলি। আচ্ছা, সেটা কি কি অংশে করব আমরা? সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্র প্রথম। আচ্ছা, এই ক্ষেত্রে কি করব সেটা হচ্ছে সময় টি কে এক্স অক্ষ বরাবর, সময় টি এটাকে আমরা নেব এক্স অক্ষ বরাবর, আর সরণ এস কে আমরা নেব ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে? আচ্ছা, এবারে এই ক্ষেত্রটাতে কি কি ভাগ আসবে? সবার প্রথম ভাগ কি সেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তু। তার জন্য সরণ সময় লেখচিত্রটা কেমন হবে সেটা আমরা সবার প্রথমে দেখব। তো আমরা যদি লেখচিত্র নিই, যেভাবে আমি বললাম, এক্স অক্ষ বরাবর হবে হচ্ছে সময়, সময় নিলাম এক্স অক্ষ বরাবর, এটা টি সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি সরণ অর্থাৎ এস। এই লেখচিত্রটা কেমন হয়? এই লেখচিত্র হয় মূল বিন্দুগামী একটা সরল রেখা, এরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমান সমান সময়ের অবকাশে বস্তুটা সর্বদা সমান সমান সরণ ঘটায়। তাহলে যে লেখচিত্রটা হবে সেটা হচ্ছে এরকম মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, এই ক্ষেত্রে বস্তুর গতিবেগ আমরা কি জানি? সরণ বাই সময় ইকুয়াল টু। আচ্ছা, আমরা এবারে এই লেখচিত্রটার নাম দিয়ে দিই। ও এখানে দিলাম এ, এখান থেকে এটাকে আমি নিচে একটা লম্ব টেনে রাখলাম, এটা হচ্ছে বি, আর এটাকে এদিকে জুড়ে দিলাম, এটাকে দিলাম সি। তাহলে সরণ বাই সময় দিয়েছি। তাহলে সরণ কোন অংশটা? সরণ অংশটা হচ্ছে, দেখো, এই দিক বরাবর, তার মানে সরণ হচ্ছে ও সি বাই সময় কোনটা? ও বি। আচ্ছা, ও সি মানেই তো এ বি, তাহলে এ বি বাই ও বি। এই যে এ বি বাই ও বি লিখলাম, এটা হচ্ছে সময় সরণ লেখো। সরণ সময় লেখো কোনটা? ও এ, যেটা উঠে গেছে, এর এটাকে বলা হয় নতি। তাহলে বস্তুর গতিবেগ সমান সমান হচ্ছে সরণ সময় সরণ লেখে নতি। ঠিক আছে? এবারে এটা হলো সমবেগ। এবারে যদি সমত্বরণ হতো, সরি, এটা সমত্বরণ নয়, সমত্বরণ পরে আমরা একটু জানবো। আমরা যেটা জানতে চাইছি সবার প্রথমে 2 নম্বর বি নাম্বার দিয়ে, সেটা হচ্ছে অসম বেগ যদি থাকতো। অসম বেগের ক্ষেত্রে কেমন হবে? যে কোনো রকম হতে পারে, যে কোনো ভাবে নতির যে রেখাটা টেনেছিলাম এখানে এরকম নতির নির্দিষ্ট কিছু থাকবে না, যে কোনো দিকে হতে পারে। এটা টি আর এটা হচ্ছে এস, আর এই রেখাটা এরকম হতে পারে, একটা খুব সুন্দর রেখা হতে পারে, আবার এটার ছাড়া এটা বাদ দিয়ে এরকমও হতে পারে রেখাটা।
এরকম হতে পারে, যেমন তেমনই হতে পারে, উভয় কিন্তু অসম বেগকে নির্দেশ করতে পারে, আগেরটাও পরেরটাও। ঠিক আছে, এই গেল হচ্ছে স্মরণ সময় লেখচিত্র। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অসমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি ওই মুহূর্তে বস্তুটির তাৎক্ষণিক গতিবেগ নির্দেশ করে। আমরা তাৎক্ষণিক গতিবেগ পড়েছি আগের দিন, সেটাই এখানে নির্দেশিত হয়। তাহলে এই গেল স্মরণ সময় লেখচিত্রের কথা। এবারে আমরা আসবো বেগ সময় লেখচিত্র। এরপরের টপিকে আসি আমরা, বেগ সময় লেখচিত্র। আচ্ছা, বেগ সময় লেখচিত্রের ব্যাপারটা কেমন হবে? তাহলে সবার প্রথমে যেটা জানবো 1 নাম্বার এ নাম্বার দিয়ে, সেটা হচ্ছে সমবেগ। সমবেগ বলতে বস্তুটি যখন সমবেগে চলবে তখন লেখচিত্রটা কেমন হবে। এই ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর নেব হচ্ছে বেগ ভি। এটা নিলাম হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে সব প্রথমে সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল। কেন? তার কারণটা কি? তার কারণ নির্দিষ্ট সময়ান্তর বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে 1 সেকেন্ড পরে বেগ যদি এখানে থাকে, 2 সেকেন্ড পরেও বেগের মান এতটাই থাকবে, মানে এই পরিমাণ বেগ, এই পরিমাণ বেগ। 3 সেকেন্ড পরেও এই পরিমাণ বেগই, 4 সেকেন্ড পরেও এই পরিমাণ বেগই থাকছে। এটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে সময় অক্ষের সমান্তরাল। বি, যদি বস্তু সমত্বরণে থাকে, সমত্বরণে গতিশীল বস্তু, সমত্বরণ, তখন কেমন হবে? সমত্বরণে বস্তুর ক্ষেত্রে যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মনে রাখতে হবে বস্তুটি যদি স্থির অবস্থায় যাত্রা শুরু করে তাহলে তার লেখচিত্র হবে এইরকম। কখন হবে? আবারও বলছি, যখন বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, প্রারম্ভিক অবস্থাটা যখন স্থির, তখন এই লেখচিত্রটা হবে এইরকম। এবারে এই লেখচিত্রের ক্ষেত্রে আমরা যদি আবার আগের মতো রেখা টেনে দেই, এটা এরকম করে টেনে দেই, এই দিক বরাবর আমরা নিয়েছি গতিবেগ, এই দিক বরাবর নিয়েছি আমরা সময়, নাম দিয়ে দিই এটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে বস্তুর ত্বরণ কি পাই? বস্তুর ত্বরণ ইকুয়াল টু বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে বেগের বৃদ্ধি কতটা? ও সি পরিমাণ হচ্ছে বেগ বৃদ্ধি, বাই সময় কত? ও বি, ইকুয়াল টু এ বি বাই ও বি। তাহলে এটা হচ্ছে, তার মানে বস্তুর ত্বরণ সমান সমান হচ্ছে বেগ সময় লেখচিত্র ও এ এর নতি। তাহলে এটা হলো বেগ সময়। যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, এর আরেকটা ধরন হতে পারে। কখন হবে? যদি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু না করে, মানে প্রাথমিক অবস্থায় বস্তুর কিছুটা বেগ আছে, সেই ক্ষেত্রে কেমন হবে? একটা প্রাথমিক বেগ, মানে বেগের ক্ষেত্রে এদিক বরাবর যদি গতিবেগ নিয়ে থাকি, তাহলে একটা প্রাথমিক একটা বেগ থাকবে, তারপর সেখান থেকে এরকম উঠে যাবে উপরের দিকে, আর এদিক বরাবর হচ্ছে সময়। ঠিক আছে, এ এটা দিয়ে দিলাম, বি এটা ও। ঠিক আছে, এইটা যদি থাকে যখন ওর প্রাথমিক বেগ থাকে, প্রাথমিক বেগ কোনটুকু? এই যে এইটুকুটা হচ্ছে প্রাথমিক বেগ, ধরলাম সেটা ইউ, এরকম। তাহলে সমবেগ পেলাম, সমত্বরণ পেলাম।
অসমতরণ, অসমতরণ তো দুরকম হতে পারে এক্ষেত্রে। আচ্ছা, সি নাম্বার দিয়ে আমরা করছি অসমতরণ। অসমতরণ দুরকম হতে পারে, কি কি রকম হতে পারে? এক, ক্রম বর্ধমান ত্বরণ। আর 2 নম্বর হতে পারে কি? ক্রম হ্রাসমান ত্বরণ। আচ্ছা, ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণের ক্ষেত্রে লেখচিত্রগুলো কেমন হবে? এখানেও দুটো ক্ষেত্র হতে পারে। এক, বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে তার লেখচিত্র প্রকৃতি কেমন হবে? এইরকম, মানে মূল বিন্দু থেকে উঠবে এরকম। আর যদি স্থির অবস্থা যাত্রা শুরু না করে, একটা প্রাথমিক বেগ থাকে, তাহলে কেমন হবে দেখতে? এইরকম। আহা, একটু বেশি হয়ে গেল এই জিনিসটা, এতটা হবে না, ওইটার মতোই হবে এরকম। তাহলে এই দিক বরাবর হচ্ছে সময়, আর এদিক বরাবর হচ্ছে বেগ এরকম। আর ক্রম হ্রাসমান ত্বরণের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? এদিকে সময়, এটা বেগ, লেখচিত্র কেমন? লেখচিত্র হচ্ছে এইরকম, ঠিক আছে। এক্ষেত্রে ইউ নট ইকুয়াল টু 0, মানে প্রাথমিক বেগ শূন্য নয়, আছে প্রাথমিক বেগ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে ইউ নট ইকুয়াল টু 0। আর নিচেরটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0, মানে প্রাথমিক বেগ শূন্য, এটার ক্ষেত্রেও ইউ ইকুয়াল টু 0। এই যদি হয় তাহলে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমানের ক্ষেত্র আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এই হলো বেগ সময় লেখচিত্রে বেশ কয়েকটা ধারণা। আচ্ছা, এবারে একটা কথা এখানে বলে দেওয়া ভালো, বিশেষ করে এই চিত্রটার ক্ষেত্রে। এই যে চিত্রটা আমরা যেটা এঁকেছি, এই চিত্রের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার থাকবে। সেটা কি? সেটা হচ্ছে গতিবেগ সময় লেখচিত্র যদি নেই, তাহলে সময় অক্ষের মধ্যবর্তী যে ক্ষেত্রফল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মানকে নির্দেশ করে। তার মানে কি? দেখো, আমরা ইউ তো নিয়েছি, এইটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে ভি, অন্তিম বেগ। আর এটা যেহেতু সময়, এটা সময় টি, তাহলে টি সময় পর এখানে এসছে বস্তু, তার মানে যে পথটা হবে সেটা অন্তিম বেগ। আর এই মাঝের যে ক্ষেত্রফলটা, মানে এই যে ক্ষেত্রফলটা, মাঝের ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। অতিক্রান্ত দূরত্বের মান নির্দেশ করে। এটা ভালো করে মাথায় রাখতে হবে জিনিসটা। এইটার উপরে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা সূত্রের প্রমাণ করব, কেমন? তাই এই পেলাম মোটামুটি আমরা লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশের ধারণা। প্রথমে পেলাম আমরা সরণ সময় লেখচিত্র, আর এবারে আমরা করলাম বেগ সময় লেখচিত্র। আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হলো লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে একটু আগে যেটা নিয়ে আলোচনা আমি করে আগের আলোচনাটা শেষ করছিলাম, সেটা দিয়ে এখানে শুরু করা যাক। আমরা যে সূত্রগুলো জানি মূলত সেগুলো কি কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি
প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর একটা নতুন সূত্র আছে, সেটা হচ্ছে এস এন বা এস টি যেটাই বলি না কেন, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এই চারটা সূত্র আমরা মূলত জানি। এই চারটা সূত্রের উপরে ভিত্তি করেই আমাদের সমস্ত গতির যে ভাবনাগুলো সেগুলো সমাধান করতে হয়, অঙ্কগুলো সমাধান করতে হয়। আচ্ছা, এবারে এই সমীকরণগুলো আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে পারি। আমরা ক্লাস 9-এ এগুলো বীজগণিতের সাহায্যে প্রমাণ শিখেছি। লেখচিত্রের সাহায্যে প্রমাণও তোমাদের ক্লাস 9-এ ছিল। এখন তোমরা কতটা সেখানে শিখেছো সেটা আমার জানা নেই, ফলে আমি এই চ্যাপ্টারে এই ক্লাসে আমি সেগুলো তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। সেটা করার আগে আমি আগে যে আলোচনা করলাম সেটা দিয়ে আবার একটু যাই। যে লেখচিত্রটা লাস্ট আমরা একে আমি বক্স করে বললাম, যেটা সেটা হচ্ছে এরকম। ও থাকলো, একটা কণার প্রাথমিক বেগ আছে ইউ, এটা প্রাথমিক বেগ কণাটার এরকম আছে। এই কণাটা যখন সমবেগে না সমত্বরণে যায়, তাহলে এই দিক বরাবর হচ্ছে সময় অক্ষ আর এই দিক বরাবর হচ্ছে বেগ অক্ষ। বেগ সময় লেখচিত্রে কিন্তু সবগুলোই প্রমাণ হবে এখানে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে গেলে পরে ওর লেখচিত্র এরকম, যেখানে ইউ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার ওপর থেকে আমি রেখাটা টেনে রেখে দেই, রেখাটা টানলাম। আমি একটু আগেই পড়লাম যে এই মাঝে যে ক্ষেত্রফলটা হবে, এই মাঝের যে ক্ষেত্রফলটা হয়েছে, এই যে এটা পুরোটা, এই ক্ষেত্রফলটা এই কণা দ্বারা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। এই ক্ষেত্রফল কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বা সরণকে নির্দেশ করে। তো আমি এটাকে একটু সহজ করছি, এটা ট্রাপিজিয়াম পেয়েছি, এটাকে সহজ করে নেই। এটাকে একটা আয়তক্ষেত্রে আর একটা ত্রিভুজে ভাগ করে নিলাম। এই কোণটাকে দিলাম থিটা। এ বি, এই যে সরল রেখাটা পেলাম, এটাই তো আমাদের সরল রেখা যার নতি প্রকাশিত হবে বিভিন্ন ক্ষেত্রে। একটু আগে নতির আলোচনা করছিলাম, কিন্তু সেই নতিগুলো প্রকাশ হবে এটা দিয়েই। আচ্ছা, সেগুলো আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার এই যে এ বি সরল রেখাটা পেলাম, এই এ বি সরল রেখাটি এ সমত্বরণে গতিশীল একটি কণার গতিকে নির্দেশ করে। এ বি সরল রেখাটি এ সমত্বরণে গতিশীল একটা কণার গতিকে নির্দেশ করবে। আচ্ছা, যদি সে গতিকে নির্দেশ করে তাহলে আমরা প্রাথমিকভাবে কয়েকটা জিনিস ধরে নেই। সেটা হচ্ছে সময়, নামগুলো কমপ্লিট করি। এ বি তো আমি দিয়েছি, এটাকে দিলাম সি। আচ্ছা, সময় টি ইকুয়াল টু হচ্ছে ও সি। প্রাথমিক বেগ ইউ সমান সমান ও এ। অন্তিম বেগ ভি সমান সমান সিবি, এটা অন্তিম বেগ। ঠিক আছে, তাহলে ত্বরণ কত হয়? ত্বরণটা আমরা জানতে চাচ্ছি। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়। এটাকে আমরা ডি দিয়ে দেই। ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ এ সমান সমান বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন মানে ভি বাই ইউ, ভি মাইনাস ইউ। বেগ পরিবর্তন এক্ষেত্রে তাহলে কত? এটা ভি কোনটা? ভি হচ্ছে এই যে এটা, এই দূরত্বটা হচ্ছে ভি। তাহলে ভি মানে কত? বিসি মাইনাস এ ও বাই সময় কত? ওসি। আচ্ছা, ইকুয়াল টু বিসি মাইনাস এও। যদি বিসি থেকে এও, এও মানে হচ্ছে ডিসি। আচ্ছা, এটাও বসিয়ে দিই, বিসি মাইনাস
ডিসি বাই, আচ্ছা ওসি মানে হচ্ছে এডি, আচ্ছা বিসি মাইনাস ডিসি দেখো করলে পেয়ে যাই হচ্ছে বিডি বাই এডি। তাহলে এটা ইকুয়াল টু চলে আসে কত এই ত্রিভুজের ক্ষেত্রে, এটি কি এবি সরল রেখার নতি, একটু আগে নতির আলোচনা করেছি, ইকুয়াল টু কত ওই ত্রিভুজ অনুযায়ী ওটা হচ্ছে ট্যান থিটা, আমরা শিখেছি লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা, এটা আমরা এখানে করে রাখলাম। আচ্ছা এবার আমরা এক এক করে সমীকরণগুলো প্রমাণ করব। সবার প্রথম সমীকরণ কোনটা? 1 নম্বর সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা আমরা জানি এম নতি বিশিষ্ট কোন সরলরেখার ওয়াই অক্ষ থেকে যদি ছেদিতাংশ সি হয় তাহলে একটা সরলরেখার সমীকরণ হয় y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, তোমরা যখন অঙ্ক মানে গণিত পড়বে তখন সরলরেখা চ্যাপ্টারে তোমরা এটা পাবে যে একটা সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটার সঙ্গে এ বি সরলরেখা যদি তুলনা করে আমি লিখতে পারি তাহলে ভি ওয়াই মানে হচ্ছে এখানে ভি, এই দেখো ওয়াই অক্ষ বরাবর যেটা এসছে সেটা হচ্ছে ভি, এই যে এইটা ভি ইকুয়াল টু, আচ্ছা এম মানে নতিটাই হচ্ছে যে এম এটা, তাহলে নতি যদি বিচার করি তাহলে সেটা কত এ, তাহলে এ লিখলাম। আচ্ছা এক্স অক্ষ কতখানি সে করেছে ছেদ করেছে, সেটা হচ্ছে টি দূরত্বকে ছেদ করেছে এক্স অক্ষকে, তাহলে এক্স এর জায়গায় চলে আসলো টি প্লাস যে অংশ প্রথম ছেদিতাংশ সেটা কত ইউ, এই দেখো ইউ এই যে ছেদিতাংশটা, তাহলে এটা লিখে দিলাম ইউ, তাহলে আমি পেয়ে গেলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটার থেকে তুলনা করে পেলাম, এটা থেকে তুলনা করে, ঠিক আছে তুলনা করে পেলাম, তাহলে আমার প্রথম সমীকরণের প্রমাণ হয়ে গেল। y ইকুয়াল টু mx প্লাস c তোমাদের অনেকেরই একটু অজানা হতে পারে, আমি আবারও বলছি, যখন গণিতে মানে অঙ্কে যখন তোমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়বে তখন সরলরেখা বলে একটা চ্যাপ্টার হবে, সেই চ্যাপ্টারে তোমরা এই সম্পর্কিত ধারণা পাবে এবং তখন ভালো করে আরো জানতে পারবে y ইকুয়াল টু mx প্লাস c হয়। তাহলে এই হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটির প্রমাণ। দ্বিতীয় প্রমাণে আসছি আমরা, 2 নম্বর প্রমাণ কি? 2 নম্বর প্রমাণ হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই প্রমাণ করতে চাইছি। আচ্ছা আমরা যেটা জানি, একটু আগে যেটা শিখলাম, যেটা হচ্ছে আমরা জানি যে বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা কণাটি যে দূরত্ব অতিক্রম করে তার মান নির্দেশিত হয়। এটা আমি আগেও একবার বললাম, এবারে আরেকবার রিপিট করে বলেছি এই একই কথা। তার মানে আমরা যে ট্রাপিজিয়ামটা পেয়েছি, ট্রাপিজিয়ামটা কোনটা? ট্রাপিজিয়ামটা হচ্ছে এখান থেকে যদি ভাবি সেটা হচ্ছে এ ও সি বি, এই যে ট্রাপিজিয়ামটা পেয়েছি, এই ট্রাপিজিয়ামটা এই কণা দ্বারা ইউ প্রাথমিক বেগ এ ত্বরণ সহ টি সময় ধরে চলার ফলে যে অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেই দূরত্বকে নির্দেশ করে। তার মানে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তার মানে সাংখ্যমানটা সমান হবে। তার মানে যদি ধরো কোনো একটা কণার অতিক্রান্ত দূরত্ব যদি হয় হচ্ছে 10 মিটার, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হচ্ছে 10 মিটার স্কোয়ার, ঠিক আছে? সাংখ্যমানটা সেম হবে, এককটা নিশ্চয়ই সেম হবে না, কারণ ক্ষেত্রফলের একক আর দূরত্বের একক তার কখনো সেম নয়, তাহলে এইভাবে নির্দেশিত হয়। তাহলে ইউ প্রাথমিক বেগ এ ত্বরণ সহ টি সময়ে বস্তু কণাটি যে দূরত্ব অতিক্রম করে তার পরিমাণ কত হবে? এস, ক্ষেত্রফলটা এস ইকুয়াল টু কত? ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল।
এটা আমরা বলতেই পারি ট্রাপিজিয়ামটা মানে তো ত্রিভুজের আয়তক্ষেত্রের যোগফল। তাহলে ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ও এ ইন্টু ও সি প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি এডি ইন্টু উচ্চতা বিডি লিখে দিলাম, ইকুয়াল টু ও এ ইন্টু ও সি প্লাস হাফ ইন্টু এডিটাকে আমি এডি স্কোয়ার লিখলাম, তাহলে একটা এডি এক্সট্রা লিখেছি, তাহলে বিডি বাই আবার নিচে এডি লিখলাম, তাহলে এডি এডি কেটে গিয়ে আবার আগের মতোই হয়ে গেল, ইকুয়াল টু ও এ মানে কত ইউ, ও সি মানে টি প্লাস হাফ, আচ্ছা বিডি বাই এডি মানে এ ত্বরণ, এই যে একটু আগে পেয়েছি ত্বরণের জায়গায় ত্বরণ এ, আর এডি আর নিচে দেখো তার সঙ্গে ওসি সমান, তাহলে ওসির জায়গায় কি লিখতে পারি টি, তাহলে টি স্কোয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা আরেকটা প্রমাণ করে ফেললাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপরে প্রমাণে যাচ্ছি আমরা। এর পরের প্রমাণটা কি, এর পরের সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এবারে আমাদের 3 নম্বর প্রমাণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রমাণটা আমরা এবারে করব। ঠিক আছে, আচ্ছা এই প্রমাণ করতে গিয়ে আমরা যেটা পেয়েছি সেটাকে আরেকবার একটু লিখে নেই। আচ্ছা সরল রেখার নতি এ সমান সমান কত, tan থিটা সমান সমান কত পেয়েছি, বিডি বাই এডি ইকুয়াল টু কি লিখতে পারি, বিডি এডি মানেই তো কত ওসি, আগেই লিখে রাখলাম এটাকে। তাহলে সুতরাং এএস এর মানটা আমরা বের করব, এএস মানে কত, এ ভ্যালু কত, বিডি বাই ওসি, এস কত, এস হচ্ছে এ ও বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু বিডি বাই ওসি ইন্টু হাফ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আরেকটা সূত্র আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু কোনটা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে পাবো হচ্ছে ও এ প্লাস সিবি ইন্টু উচ্চতা কত, ওসি। দেখো এই ওসি কেটে চলে যায়, এই নিচের ওসি আর এই ওসি কেটে চলে যায়, তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু বিডি ইন্টু ও এ প্লাস সিবি ইকুয়াল টু হাফ ইন্টু বিডি কে কি লিখতে পারি, বিডি কে লিখতে পারি বিসি মাইনাস ডিসি লিখতে পারি, আর ওটা যেমন ছিল তেমন ও এ প্লাস সিবি যেমন ছিল তেমন রেখে দিলাম, और AS ইকুয়াল টু হাফ বিসি, বিসি মানে হচ্ছে ভি, তাহলে লিখলাম ভি মাইনাস ডিসি মানে হচ্ছে এও মানে হচ্ছে ইউ, তাহলে ইউ লিখে দিলাম, ও এ মানে হচ্ছে ইউ প্রথমে আছে, আর সিবি বা বিসি মানে কত ভি, তাহলে ভি প্লাস ইউ, और AS ইকুয়াল টু হাফ ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, और v स्क्वायर माइनस यू स्क्वायर इक्वल टू 2as, और v स्क्वायर इक्वल टू यू स्क्वायर प्लस 2as। এই হচ্ছে তোমাদের 3 নম্বর সূত্র, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। লেখচিত্রের সাহায্যে আমরা আরেকটা সমীকরণ প্রয়োগ করে প্রমাণ করে ফেললাম, সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। কেমন? তাহলে এই আমাদের আরেকটা প্রমাণ হয়ে গেল। আমাদের আরেকটা সমীকরণ আছে যেটা নতুন সমীকরণ তোমাদের জন্য, সেটা হচ্ছে Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এটা আমরা এখন প্রমাণ করব, সমীকরণটা একটু জানবো, একটু প্রমাণও করব।
আচ্ছা, আমাদের 4 নম্বর প্রমাণ। 4 নম্বর প্রমাণ কি? Sn Sn equal to u plus half a 2n minus 1। এই প্রমাণটা আমরা এবারে করতে যাচ্ছি। আচ্ছা, Sn মানেটা কি? Sn মানে হচ্ছে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি? ধরো আমি যদি লিখি S15, তার মানে দাঁড়ায় 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 15 মাইনাস 1, তার মানে 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ধরে নাও তুমি S15 বের করতে চাও, 15 সেকেন্ডে তুমি 50 মিটার পথ গেছো, আর 14 সেকেন্ডে তুমি 45 মিটার পথ গেছো, তাহলে 15তম সেকেন্ডে তুমি 5 মিটার পথ গিয়েছো। এটি হচ্ছে S15 বা 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ধারণা। তাহলে Sn সমান সমান, তাহলে এখানে এরকম 15 আর 14 ছিল, তাহলে ওখানে n হলে আগেরটা কত হবে? n-1 আগের সেকেন্ডে, তাহলে n-1 এর ধারণা। তাহলে এটা আমরা পেয়েছি। তাহলে দেখো, যখন আমরা কোন একটা নির্দিষ্ট কণা দ্বারা অতিক্রান্ত দূরত্বের সূত্র বের করতে চাইলাম লেখচিত্রের সাহায্যে, তখন আমরা কি করে করলাম? এরকম টেনেছি লেখচিত্র, এই বরাবর নিয়েছি আমরা সময় অক্ষ, এই বরাবর নিয়েছি আমরা বেগ অক্ষ। লেখচিত্রের নাম যদি দিয়ে দিই, তাহলে এটা ও, এখানে ধরো এ, এখান থেকে উঠেছে এটা, উপর থেকে যে আমি লম্ব টেনে দেই তাহলে এরকম নিচে নেমে আসে। এটার নাম দিয়ে দিই সি, এটা হচ্ছে ই। এই যে লেখাটা, এই যে পুরোটা পেলাম, আমরা এখানে কি দিয়েছি? n সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা n সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সেখানে সময়টা কোনটা? সময় হচ্ছে এইটুকুটা, এটা হচ্ছে n। তাহলে n-1 মানে ঠিক আগের সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে সেটা তাহলে এটার থেকে তো কম হবে ক্ষেত্রফলটা। তাহলে এইটুকুটা ধরো আসলো, তাহলে এই দূরত্বটা কত? n-1। তার মানে এখানে যদি আমি নামকরণ করে দেই, এটা d, এটা b, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? Sn ইকুয়াল টু OACE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস OABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু DBCE। ওটা তো একটা ট্রাপিজিয়াম, ওটা কোনটা? এই দেখো দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে এটা। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি সূত্র পেতে কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, তার মানে BD প্লাস CE ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, তার মানে DE। ঠিক আছে, এই পেলাম হচ্ছে আমরা সূত্র অনুযায়ী যে অবস্থানটা। তাহলে আমরা এক এক করে এই প্রত্যেকটার মান বের করে নিই। তাহলে প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে BD। BD মানে কি? BD মানে হচ্ছে n-1 সেকেন্ড পর যে এই জায়গাটা হয়েছে, যেটা এটা কি? এটা আসলে n-1 সেকেন্ড পর অন্তিম বেগ। আর এটা কি? এটা হচ্ছে এই যে এই পার্টটা, মানে আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে
এই যে এই পাশে যেটা পেয়েছি এটা কি, এটা হচ্ছে n সেকেন্ড পর অন্তিম বেগ, আর এটা কি, এটা হচ্ছে n-1 সেকেন্ড পর অন্তিম বেগের সূত্র। তাহলে সেটা আমরা বের করি এক করে। তাহলে বিডি সমান সমান হচ্ছে n-1 সেকেন্ড পর অন্তিম বেগ। অন্তিম বেগের সূত্র কি? অন্তিম বেগের সূত্র হচ্ছে v ইকুয়াল টু u প্লাস a t। u তো u এর মতোই আছে এখানে, প্লাস a t এর জায়গায় কত, n-1। তাহলে u প্লাস a ইন্টু n-1। এরপরে কত আসছে, ce। ce মানে n সেকেন্ড পর যে অন্তিম বেগ, কত, u প্লাস at, তাহলে an। আরেকটা আছে de। de মানে কত, oe মাইনাস od। oe কত, oe মানে হচ্ছে n, আর od মানে হচ্ছে n-1। তাহলে ইকুয়াল টু n মাইনাস n প্লাস 1, তার মানে 1। এই সবগুলো মান আমি এখানে গিয়ে পুট করে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু u প্লাস a ইন্টু n-1 প্লাস u প্লাস an, আর d মানে তো 1, ইকুয়াল টু হাফ u প্লাস an মাইনাস a প্লাস u প্লাস an, হাফ 2u 2an মাইনাস a, হাফ দিয়ে গুণ করি, u প্লাস an মাইনাস হাফ a। তাহলে u প্লাস হাফ a কমন নিয়ে নিই, থাকে হচ্ছে 2n-1। এটা হচ্ছে Sn এর সূত্র। Sn মানে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, অঙ্ক করতে গিয়ে তোমাদের বেশ কাজে লাগবে এই সূত্রটা। এই হচ্ছে মোটামুটি লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। তাহলে আমরা শিখলাম লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ এবং লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণের প্রমাণ। আজকের মতো ক্লাসটা এটুকুই।